কোরিয়ানরা এত উন্নত হওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কেন ভূত প্রেত এবং জিন পরিতে এত বেশি পরিমাণে ভয় পায়? তো এর কারণ হচ্ছে কোরিয়ায় ভূত প্রেতের উপদ্রব অনেকটা বেশি ছিল এবং আজও আছে। এমনকি ক্যাপঅপ আইডলরাও বিভিন্ন ভৌতিক ঘটনার শিকার হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি কোরিয়ান 5টি আরবান লেজেন্ড অর্থাৎ কোরিয়ার জনপ্রিয় ভূত বা অশরীরী সম্পর্কে তোমাদের বলবো। ভিডিওটিতে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এ ধরনের আর্ট এবং হরর স্টোরি বলি। ভিডিওটি শেয়ার করো তোমার ফ্রেন্ড এবং আত্মীয় স্বজনদের সাথে অ্যান্ড প্লিজ আমাকে সাপোর্ট করো। প্রথম আরবান লেজেন্ডটা হচ্ছে গার্ল ইন দ্য গ্যাপ। এটা এমন একটা প্রেতাত্মা যেটার বসবাস গড়ের কোনো ফাঁকে বা কোনো জিনিসপত্রের কোনায়। এই প্যারানর্মাল এন্টিটিটাকে যদি কোনো মানুষ দেখে, সে মানুষটিকে এই জিনিসটা তার সাথে লুকোচুরি খেলতে বলে এবং যখনই লোকটি এই জিনিসটার মাধ্যমে বশ হয়ে লুকাতে যায়, এই এন্টিটিটা লোকটিকে লুকিয়ে ফেলে। তাই কোরিয়ানরা রাতে লুকোচুরি খেলে না, এমনকি কোরিয়ান মায়েরা বাচ্চাদের লুকোচুরি খেলতে বারণ করে। তো এই ধরনের প্রেতাত্মা বাংলাদেশেও আছে, এটার কথা আমি ছোটবেলায় শুনেছি যে লুকোচুরি খেললে জিনেরা লুকিয়ে ফেলে। এই প্যারানর্মাল এন্টিটিটার উপদ্রব কোরিয়ান গ্রাম অঞ্চলগুলোতে অনেক বেশি। এই জিনিসটা বেশিরভাগ বাচ্চাদেরকে লুকিয়ে ফেলে যখন বাচ্চারা কোনো জায়গায় লুকায়, বিশেষ করে এমন জায়গায় যেখানে মানুষজন কম। এবং এরপরের দ্বিতীয় আরবান লেজেন্ডটা হচ্ছে ওয়াটার গোস্ট। এটা এমন কিছু মানুষদের আত্মা যারা জলে ডুবে মারা গিয়েছে এবং যাদেরকে মেরে তাদের মরদেহ পানিতে ফেলা হয়েছে। সাউথ কোরিয়ায় পরিত্যক্ত লেক বা নদীর ধারে এই প্যারানর্মাল এন্টিটিগুলোকে দেখা যায়। এদের উপদ্রব সন্ধ্যার সময় বেশি হয়। এরা অনেক সময় জলাশয় বা নদীর ধারে ঘুরতে থাকা লোকজনের কাছে মানুষের বেশ ধরে যায় এবং লোকেদের কাছে সিগারেট চায়। যখনই কেউ সিগারেট দেওয়ার জন্য হাত বাড়ায়, তখনই সে ব্যক্তির হাত ধরে পানিতে ডুব মারে এই প্যারানর্মাল এন্টিটিটা। এবং সন্ধ্যায় বা রাতে সুইমিং পুলে বা ঝর্ণায় যদি কোনো একা ব্যক্তি সাঁতার কাটে, তাহলে এই প্যারানর্মাল এন্টিটিগুলো সে ব্যক্তির পা ধরে পানির নিচের দিকে টানতে থাকে, ফলে সেই ব্যক্তি মারা যায়। এমনকি পুকুর বা লেকের আশেপাশে এই অশরীরীগুলো বিভিন্ন ফুলের ব্যাচ ধরে থাকে, যাতে কোনো ব্যক্তি সে ফুলের লোভে পড়ে সে ফুল আনতে যায় এবং তখনই এই প্যারানর্মাল এন্টিটিটা তার উপর অ্যাটাক করতে পারে। তো আমার পার্সোনালি এই গোস্টটাকে অনেক বেশি টেরিফাইং মনে হয়েছে, কারণ কোরিয়ানরা এই জিনিসটাকে অনেক বেশি সিরিয়াসলি নেয়। এরপরের আরবান লেজেন্ডটা হচ্ছে দ্য বাথরুম গার্ল। কোরিয়ার পুরনো স্কুলগুলো নিয়ে একটা গল্পের প্রচলিত আছে যে সকল মেয়েরা এই স্কুলগুলোর বাথরুমগুলিতে আত্মহত্যা করেছিল, তাদের আত্মা ওখানে রয়ে গিয়েছে এবং বর্তমানে সেই স্কুলগুলোর অন্যান্য স্টুডেন্টদেরকে আত্মহত্যা করতে বাধ্য করে এই প্যারানর্মাল এন্টিটিগুলো। বলা হয়ে থাকে যে এ সকল বাথরুমগুলোর টয়লেট আপনা আপনি ফ্লাশ হতে শুরু করে এবং টয়লেটের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, এমনকি কখনো কখনো কারোর কান্নার শব্দ শুনতে পাওয়া যায় এবং বাথরুমের ভেতর কেউ না থাকা সত্ত্বেও ফিসফিস করার আওয়াজ আসে। আবার অনেক কোরিয়ানরা বলে যে এ ধরনের আত্মাগুলি বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, যদি কেউ এই প্রশ্নের সঠিক উত্তর দেয় তাহলে তাকে আপাতত কিছু করে না, কিন্তু তার প্রশ্নের ভুল উত্তর দিলে এই প্যারানর্মাল এন্টিটিগুলো সেই ব্যক্তিকে আত্মহত্যা করার জন্য বিভিন্ন প্রলোভন দিয়ে থাকে। এটাই হয়তো কারণ হতে পারে যে কোরিয়ান স্টুডেন্টরা কাউকে সাথে নিয়ে বাথরুমে যায় কিন্তু একা যায় না। 4 নাম্বার আরবান লেজেন্ড। তো এই আরবান লেজেন্ডের সম্বন্ধে বলার আগে তুমি যদি ভিডিওটিতে এখনও লাইক না করে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে দাও। 4 নাম্বার আরবান লেজেন্ডের নাম হচ্ছে ফেসলেস গোস্ট বা মুখবিহীন অশরীরী। এটা এমন একটা কোরিয়ান ক্রিয়েচার যেটার ফেসিয়াল ফিগার বলতে কিছুই নেই। কোরিয়ানদের মতে এটা 100 বছরেরও বেশি পুরনো একটি প্রেতাত্মা। এই প্রেতাত্মাটিকে যে দেখে সে 2 দিনের ভেতর মারা যায় এবং এই ক্রিয়েচারটা কোরিয়ার পুরনো হলিতে গলিতে এখনও ঘুরে বেড়ায়। অতিরিক্ত ড্রিঙ্কস করে রাতে রাস্তায় চলাচল করা বা বাড়িতে ফিরতে থাকা লোকেদের পেছনে পেছনে হাঁটে এই প্রেতাত্মাটি। যখনই সেই ব্যক্তিরা পিছনে ফিরে তাকায় এবং এই অশরীরটাকে দেখে, তারা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ 2 দিনের ভেতর তাদের সাথে খারাপ কিছু হতে পারে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সর্বশেষ 5 নাম্বার আরবান লেজেন্ডটা হচ্ছে ভার্জিনিয়াল গোস্ট। তো একটা অ্যাপার্টমেন্টে একজন ব্যক্তি সম্পূর্ণ একা থাকতেন এবং তার সাথে কেউই তেমন একটা দেখা করতে আসতো না। একদিন হঠাৎ করে তার অ্যাপার্টমেন্টে কেউ একজনের নক করার আওয়াজ শোনা যায়। ব্যক্তিটি অবাক হয়ে যান, তিনি দরজার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে কে আপনি।
দরজার ওপার থেকে কর্কট কণ্ঠে উত্তর আসে যে 0 থেকে 100 পর্যন্ত চোখ বন্ধ করে কাউন্ট করো, আর কাউন্ট করার সময় তুমি তাকাবেও না এবং থামবেও না, না হলে তুমি মারা যাবে। ব্যক্তিটি দরজা খোলেন এবং তিনি কাউকেই দেখতে পান না। এরপর তিনি দরজা বন্ধ করেন এবং কাউন্টের কথা ভাবেন এবং চোখ বন্ধ করে তিনি কাউন্ট করতে শুরু করেন। যখন তিনি কাউন্ট করতে করতে 39 পর্যন্ত পৌঁছান, তখন তিনি কৌতূহলবশত চোখ খুলে ফেলেন আর তিনি দেখেন যে তার সামনে একটা বীভৎস এবং ভয়ানক মহিলা দাঁড়িয়ে আছে। আর এই জিনিসটাকে দেখে তিনি সেখানেই মারা যান। এবং এ ধরনের বহু ঘটনা কোরিয়ায় বহু জায়গায় ঘটে গিয়েছে বলে জানা যায়। তো সবগুলো গোস্ট এর মধ্যে তোমার কোন গোস্টটা সবচেয়ে বেশি ভয়ানক বলে মনে হয়েছে এটা কমেন্ট করে জানাও এবং ভিডিওটিতে লাইক করতে ভুলো না। প্রায় সব আরবান লেজেন্ডই আমার টেরিফাইং বলে মনে হয়েছে। তো এগুলা ছিল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ভয়ানক আরবান লেজেন্ড। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। যদি এ ধরনের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে ভিজিট করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।